চালাক মানুষেরা কথোপকথনের সময় কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করে, যা তাদের আরও প্রভাবশালী, গ্রহণযোগ্য এবং স্মার্ট করে তোলে। এই কৌশলগুলো শুধু কথোপকথনে দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং অন্যদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক প্রভাব বিস্তার করার জন্য অত্যন্ত কার্যকর। নিচে চালাক মানুষেরা যেসব কৌশল অনুসরণ করে সেগুলো বিশদভাবে আলোচনা করা হলো। ১. মনোযোগ সহকারে শোনা। চালাক মানুষ শুধু কথা বলে না, তারা মনোযোগ সহকারে অন্যের কথা শোনে। তারা বক্তার চোখের দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে মাথা নেড়ে বা ছোট ছোট প্রতিক্রিয়া, যেমন বুঝেছি বা তাই নাকি, দিয়ে বোঝায় যে তারা মনোযোগ দিচ্ছে। এতে অন্য ব্যক্তি সম্মানিত এবং মূল্যবান বোধ করেন। ভালো শ্রোতা হওয়া শুধু সৌজন্য নয়, বুদ্ধিমানের লক্ষণ। ২. প্রাসঙ্গিক এবং পরিষ্কারভাবে কথা বলা। চালাক মানুষ অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করে না। তারা পরিস্থিতি অনুযায়ী প্রাসঙ্গিক এবং পরিষ্কার ভাষায় কথা বলে, তাদের বক্তব্যে ব্যর্থ কথা থাকে না। এই দক্ষতা অন্যদের মধ্যে তাদের প্রতি আস্থা এবং শ্রদ্ধা সৃষ্টি করে। ৩. অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা ও গ্রহণ করা। একজন বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারেন যে সবসময় তার মত সঠিক নাও হতে পারে। কথোপকথনের সময় তারা অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করে এবং প্রয়োজনে তা গ্রহণ করে। এতে সম্পর্ক মজবুত হয় এবং বিরোধ এড়ানো যায়। ৪. নম্রতা বজায় রাখা। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই অহংকারী বা আত্মম্ভরী হন না। তারা নম্র ও বিনয়ীভাবে কথা বলেন, অন্যকে ছোট করার চেষ্টা করেন না। এই ধরনের আচরণ অন্যদের সম্মান জয় করতে সাহায্য করে এবং সুসম্পর্ক গঠনে ভূমিকা রাখে। ৫. সঠিক প্রশ্ন করা। চালাক মানুষ জানেন কখন এবং কেমন প্রশ্ন করতে হয়। তারা কৌতূহল প্রকাশ করতে জানেন এবং প্রাসঙ্গিক প্রশ্ন করে আলোচনাকে এগিয়ে নিয়ে যান। যেমন, আপনার মতে এটি কেন ঘটেছে? এই ধরনের প্রশ্ন অন্যকে উৎসাহিত করে আরও বিস্তারিতভাবে ভাবতে এবং যুক্তি উপস্থাপন করতে। ৬. দেহ ভাষার ব্যবহার। তারা কেবল কথার উপর নির্ভর করেন না, বরং দেহ ভাষাও ব্যবহার করেন। চোখে চোখ রেখে কথা বলা, উন্মুক্ত ভঙ্গিমায় দাঁড়ানো, হাসি বজায় রাখা, এসব তাদের আত্মবিশ্বাসী এবং বিশ্বাসযোগ্য করে তোলে। বিপরীতে হাত গুটিয়ে থাকা বা চোখ এড়িয়ে যাওয়া সংকেত দেয় অনিরাপত্তার। ৭. নেতিবাচক আলোচনার মধ্যে ইতিবাচকতা রাখা। কোনো আলোচনা নেতিবাচক হলেও বুদ্ধিমান ব্যক্তি সেখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে পারেন। তারা সমাধান ভিত্তিক কথা বলেন এবং সমস্যা নিয়ে অতিরিক্ত হতাশা না দেখিয়ে আশাবাদীভাবে সমাধানের দিকে এগোন। ৮. আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা। রাগ, হতাশা কিংবা বিরক্তি প্রকাশ করা সহজ, কিন্তু চালাক মানুষ সেই আবেগকে নিয়ন্ত্রণ করতে জানেন। তারা উত্তেজিত না হয়ে যুক্তি দিয়ে কথা বলেন, বিশেষ করে যখন আলোচনা বিতর্কের রূপ নেয়। আবেগ নিয়ন্ত্রণ দক্ষতা একজন ব্যক্তির পরিপক্কতা এবং বিচক্ষণতার পরিচয় দেয়। ৯. সঠিক সময় চুপ থাকা। সবসময় কথা বলা চালাকির লক্ষণ নয়। অনেক সময় কিছু না বলাও সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হতে পারে। বুদ্ধিমান মানুষ জানেন কখন চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হয় এবং কখন বক্তব্য রাখতে হয়। চুপ থেকে অন্যের মতামত জানা যায় এবং সঠিকভাবে উত্তর দেওয়া যায়। ১০. হিউমার বা রসবোধ ব্যবহার করা। যথাযথ রসবোধ কথোপকথনকে প্রাণবন্ত এবং স্মরণীয় করে তোলে। চালাক মানুষ জানেন কখন একটু হাস্যরস যুক্ত করলে পরিস্থিতি হালকা হবে এবং মানুষ বেশি যুক্ত থাকবে। তবে তারা কখনোই অপমানজনক কৌতুক বা অবমাননামূলক হিউমার ব্যবহার করেন না। চালাক মানুষের এই কথোপকথনের কৌশলগুলো শুধু তাদের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে না, বরং সামাজিক ও পেশাগত জীবনে তাদের সফলতাও নিশ্চিত করে। কথাবার্তা শুধু তথ্য বিনিময় নয়, বরং সম্পর্ক গড়ার, প্রভাব বিস্তার করার এবং নিজের ভাবমূর্তি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যদি আমরা এই কৌশলগুলো অনুশীলন করি, তাহলে আমরাও আমাদের যোগাযোগ দক্ষতা বাড়িয়ে একজন আত্মবিশ্বাসী ও প্রভাবশালী বক্তায় পরিণত হতে পারি।